হঠাৎ করে প্রিয় মানুষের বাসায় আজকে বেড়াতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে কয়েকদিন থেকে ইচ্ছে করছিল যে কোথাও একটা ঘুরতে যাই। আর কোথাও বলতে গেলে আমার একটা প্রিয় মানুষের বাসায়। আর সেই প্রিয় মানুষটা হচ্ছে কে জানেন? আমাদের বড় বোন। আর সেই বোনের বাড়িতে আজকে অনেক দিন পরে ঘুরতে যাব। যখন আমার মেয়েটা আমার পেটে ছিল তখন কিন্তু গিয়েছিলাম, আর কখনো যাওয়া হয়নি। আর আমরা কোথাও গেলে কিন্তু মিতালিদেরকে নিয়েই যাই। আর এটা হলো চাচির মেয়ে, সেটা তো আপনারা জানেনই। চাচির মেয়ে, জামাই এদেরকেও ডেকে নিলাম যে চলো দুইজনে একসাথে যাই। একা একা ঘুরতে তেমন ভালো লাগে না। আর কুটুম বাড়িতে গেলে কিন্তু আমরা গ্রামের মানুষ একটু কেনাকাটা করে যাই। আর সামান্য কেনাকাটা করেছি, এখানে মিষ্টি আর বাচ্চার জন্য কিছু চিপস এগুলোই নিয়েছি। অত কিছু নিতে পারিনি, তবুও চেষ্টা করেছি। আর কুটুম বাড়ি বেড়াতে যেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সবাই একসাথে মিলেমিশে ঘুরতেও বেশি ভালো লাগে। আমার মেয়েকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। আর আমার মেয়ে কিন্তু রাস্তাঘাটে বেড়ানো এগুলো বেশি পছন্দ করে। তার জন্য আমরা সবাই মিলে একসাথে চলে আসছি আমাদের সেই শিখা আপুর বাসায়। আর এটাই হলো আমাদের সেই বড় আপু। আর অনেক দিন থেকে কিন্তু আমার এই ফেসবুক জীবনে আসা, কিন্তু আমি আপুর সাথে মিশে যে এত পরিমাণে ভালোবাসা, আদর, সম্মান পেয়েছি তা কিন্তু বলার মতো না। আর বাড়িটা কিন্তু দেখে অনেকে অনেক কথা বলেন, কিন্তু এ বাড়িটা টিনের হলেও এ বাড়িতে কিন্তু অনেক সুখ, মায়া, ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে। আসলে মানুষ কীরকম চেহারার, মানুষের বাড়িটা কেমন, এগুলো দেখে মানুষ বিবেচনা করা যায় না। মানুষের মন দেখে মানুষ চেনা যায়। এখানে শিখাপুর ছোট বাচ্চা নিয়ে কিন্তু অনেকগুলো আয়োজন করেছে। আমার অনেক কষ্ট লেগেছে, কারণ আমি জানি যে আমার বাচ্চা আছে, আমি রান্নাবান্না করতে কত কষ্ট পাই। ঠিক তেমনটাই শিখাপুও কষ্ট পেয়েছে। তবুও মেহমান যদি বাড়িতে যায়, তাদেরকে তো আর না খাইয়ে আসতে দেওয়া যায় না। আর আমরা হলো যদি নাও খেয়ে আসতে পারি তাও কোনো সমস্যা নেই। আমাদের কথা, ভালোবাসা এগুলোটাই জরুরি। আর একটা মেহমান যদি বাড়িতে যায়, তাদের জন্য কিন্তু অনেক আয়োজন করা হয়। আমরা হলো গ্রামের মানুষ, আমরা কিন্তু এই দিক দিয়ে গাঁয়ের মানুষ কিন্তু অতিথি আপ্যায়নে সেরা। ঠিক শিখা আপু যেমনটা করেছে। আজকে কিন্তু আমরা অনেকজন গেছিলাম, আর শিখা আপু অনেকগুলো আয়োজন করেছে। আর এই তো শিখা আপুর সেই বাড়িটা। এই বাড়িটা অনেক পরিচিত আপনাদের কাছে, কারণ এই বাড়িটা ভিডিও আপনারা প্রায়ই দেখেন। আর এখানে সবাই আমাদের খাওয়া দাওয়া শেষ। আমার কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তবুও আমি সবার সাথে হাসি ঠাট্টা করে অনেক কথা বলছিলাম। আর দেখতে তো পাচ্ছেন, এটা হলো আমাদের দুলা ভাই। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে মিষ্টি আর 7 আপ দিচ্ছিল। আর এই আপুটা দেখছেন, এই আপুটাও আসছে রাজশাহী থেকে। আর এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আপুকে আমি হেল্প করতে পারিনি, কারণ আমার অনেক শরীর খারাপ করছিল। তো মিতালি তাকে হেল্প করে দিয়েছে। আর এখানে বিদায় নেওয়ার পালা, কারণ বিকাল হয়ে গেছে আর সেখানে তো আর থাকা যায় না। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার শিখাপুর জন্য, আমি শিখাপুর বাবুটার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন এইভাবে সারা জীবন মিলেমিশে থাকতে পারি, একে অপরের কাছে সম্মান, ভালোবাসা সবকিছুই পেতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।